সামনে যেহেতু ভোট আসছে, কি আসছে, বিএনপির ভাই জিনারা, জামাত ইসলামের ভাই জিনারা, ইনাদের মনে তো খুব আনন্দ। ক্ষমতা কথা আমরা ছেড়ে গেছি, বিএনপি বলতে আমরা গেছি, জামাত বলতে আমরা গেছি, তিনটা মারামারি করবে, আমরা ভাগ ধরে বল দেবো। আবার খালা ইন্ডিয়াতে বসে বসে চিন্তা করতে দাঁড়া, যে কোনো সময় আসবো, এসে আমি ভোট করবো, আমি ভোট করবো। আমি খালার বললাম যে খালা স্বপ্ন দেখবা তো অল্প দেখবা কা, স্বপ্ন দেখো, ভোট করতে তোমার দরকার নেই, তুমি একবার ইন্ডিয়াতে বলে দাও যে প্রধানমন্ত্রী আমি। একটা গল্প মনে পড়ে গেল, বলবো। যশোর আর খুলনা ফুটবল খেলা, স্টেডিয়াম হলো জিনেদার স্টেডিয়াম, বিশিষ্ট হামিদুর রহমান ফুটবল স্টেডিয়াম। তো যশোরের প্লেয়ার গেছে, খুলনার প্লেয়ার আসেনি। তো সেই সন্ধ্যাবেলা বাড়ি এসে বোর করছে, বউ জানিস যে প্লেয়ার জীবনও বল পাই না, ওর বোর ভাত খাচ্ছে, আর করছে বউ আজকে 10 খান বল দিয়েছি। কয় খান? 10 খান। বউ মাথায় দিতে থাকলে, শোনা তোমার বিরুদ্ধে খেলতে এলো কি? তা করছে খুলনা আমাদের আসার কথা ছিল, তো আসেনি তো। বউ পাখার উল্টো পিঠে ডবাত বাড়ি রেখে, হারামজাদা আসেনি, তা 10 খান দিয়ে আসলি কেন? 100 খান পুরে যাচ্ছি বলি না। খালা হাসিনা তুমি আবার ভোট করবে, তা আমার কথা খালা, তুমি যখন আবার ভোট করার স্বপ্ন দেখতেছো, তো স্বপ্ন দেখা জায়গায় দেখে স্বপ্ন দেখবা, তো তো কম দেখার দরকার কি? একবারে বলে দেবো আমি প্রধানমন্ত্রী। খালা তুমি যা গেছো আজীবন আসতে পারবা না, আজীবনও পারবা না। আমলিগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক, পতিতা লীগ, লুচ্চা লীগ, বর্তমানশীল লীগ, তোমরা কান খাড়া করে শোনো, তোমাদের আফাজা গেছে গেছে, ও জীবনও টাকা আসবে না। এক্সপার্ট ডেট গুলো যায়, একবার যায় ও আর আসে না, ওই এক্সপার্ট ডেট হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এক একজন এক এক কায়দায় বলছো ক্ষমতায় চলে যাবো, ক্ষমতায় চলে যাবো। তবে শোনেন, গতকালকে জল ঢাকার যে 3 দিন ব্যাপী মাহফিল, আমি স্টেজে বসা মাথা শেষ মাথা আমি দেখতে পাই না, অন্তত 50-60 হাজার মানুষের সমাগম, হাজার হাজার নারী পুরুষ। এই হাজার হাজার নরনারী, তাদেরকে জিজ্ঞেস করলাম আগামীতে কাদেরকে ক্ষমতায় দেখতে চান? এক বাক্যে তারা বললেন কোন দলমত চিনি না, 53 বছরে সব ছাতা মাথা দেখে ফেলেছি, আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়তে চায়। তার আগের দিন প্রোগ্রাম করলাম টাঙ্গাইলে, মধুপুর, 1 নয় 2 নয়, প্রায় 5-10 হাজার মানুষের সমাগম। জিজ্ঞেস করলাম মধুপুরবাসী আগামীতে কারে ক্ষমতায় দেখতে চান? বলল সব ছাতা মাথা দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ হবে। এখন আমি এই বাঁকড়াবাসী, জীবনগাছাবাসীর কাছে জানতে চাই, 53 বছরে তো সব কিছু দেখলেন, নেতাদেরকে দেখলেন, নেত্রীদেরকে দেখলেন, খালা দেখলেন, আপা দেখলেন, চাচা দেখলেন, ভাই দেখলেন, সবই দেখা তো হয়ে গেল। আমার জীবনগাছাবাসী জানতে চাই, আগামীতে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, তাহলে সেই পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে দেখায় রে। আপনারা মনে মনে ভাবছেন বোধহয় আমরা ইসলামী আন্দোলন করি এই শিকর কাছে দক্ষিণবঙ্গের কয়জন? আমি উত্তরবঙ্গের যে পজিশন দেখলাম, আমার কাছে মনে হলো 70% এখন কোরআনের পক্ষে চলিয়েছে। সুবহানাল্লাহ বলে বলতে পারেন না? শুধু ব্যালট সামনে আসার অপেক্ষায়, সিল যে কোন কায়দায় পড়বে কেউ তার ঠিকই পাবে না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো বলবো। অনেকে মনে মনে ভাবছে ওরা ক্ষমতায় যাইতে পারবে না, হয় তখন কি হবে বুঝতে পারবে না। 2 বন্ধু ডালের মধ্যে পান নিয়ে মাহফিল শুনতে গেছে, যে সামনে বসে পান খাচ্ছে, কি খাচ্ছে? আলুয়া চলছে।
সেই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা মিজানুর রহমান আজহারি ধরেন, লোকের সমাগম অল্প না বেশি? লক্ষ লক্ষ মানুষ, কোথাও জায়গা নেই, সবাই দাঁড়ানো, বেশিরভাগ লোকই দাঁড়ানো। দুই বন্ধু পান গালের মধ্যে নিবাস শোনার জন্য সামনে জায়গা পেয়েছে। ওয়াজ শুনতে শুনতে এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধু বলতে, দোস্ত আমার গালের মধ্যে বড় পানের সিম জড়িয়ে গেছে, কি করব? তা বলতে গিলে ফেল, গিলে ফেল। ওই তো কাঁচা সময় দিয়েছে, ও গিলি মাথা ঘটবে, বেকাইটা ঘটবে। তুই তোমার শাখাটা ধরে রাখতে ওই জন্য নিয়ে নাই নাই, আমি পানের সিপটা দূরে যাবো আর ফেলবো আর আসবো। এই বন্ধু বলতে দেখ, অনেক লোকের সমাগম, জায়গা বলো গোলাপ হয়ে যাবে, আমি ধরে রাখতে পারবো না। বলতে তুই আমার দোস্ত মানুষে, আমার মাফলার নেই, এই মাফলারটা দিয়ে জায়গা ধরে রাখ, খবরদার জায়গা যেন কেউ না নেয়। বলতে দেখ, মাফলারও যাবে, জায়গাও যাবে, তুই যাস নি, একটু ধৈর্য ধর। তবে তোর আমার হইতে না বমি চলে এসছি, তাই যে তাহলে এক কাম কর, তোর পাশের লোকের দেখ পাঞ্জাবি গায়ে আছে, পাঞ্জাবির পকেট ফাঁকা করে ফেলে দে। বলতে ও ঠিক বলে আমার মারবেন। তা বলতে কি করে ঠিক হবে? আমি যে তোর পাঞ্জাবির পকেটে ঝাড়িয়েছি, তুই ঠিক পাইছিস? ও তাকাই দেখে ওর পাঞ্জাবির পকেটে পানের সিপি ভরা। বলতে দোস্ত কখন কি করলি? বলতে তুমি ঠিক পাওনি, কখন কি হলো? সুতরাং জিকির গাছার আমার জন্য তাওহীদের নারী পুরস্কার খাড়া করে ছাড়ো। আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে, এটাই সত্য। ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবে, এটাই সত্য। আগামীতে আলেম ওলামা নেতৃত্ব দেবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর দেশ ইসলামী রাষ্ট্রের দেশ। কথা ঠিক না? কোরআন ক্ষমতায় চলে যাবে, কোরআন ইসলামী আন্দোলন ক্ষমতায় চলে যাবে। তোমরা ঠিক পাবো না, ঠিক পাবো না, ঠিক পাবো না, কথা ঠিক না? সুতরাং আমি শেষবারের মতো সকলকে সমাজের কাছে জানতে চাই, আল্লাহর কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য আরেকবার বদর হুদ খন্দকের মতো নারে তাকবীরের হুঙ্কার দিয়ে সিরাজগঞ্জ নয়, শাহী নয়, চাপাই নয়, এই দেশের রাজপথকে